টেক্সচার পেইন্টিং উইথ টিস্যু আর বেকিং সোডা, এটাও কি সম্ভব? যেহেতু টেক্সচার পেস্টের দাম অনেক অনেক বেশি, তাই তোমাদের জন্য এই হ্যাকটা নিয়ে আসলাম। চলো শুরু থেকে শুরু করা যাক। প্রথমে আমরা টিস্যু নিব, এগুলোকে টুকরো টুকরো করে কাট করে দেন আমরা পানি দিয়ে ভিজিয়ে একটা পেস্টের মতো করে নেব। পেস্টের সাথে আমরা কালার মিক্স করব। দেখো আমার হাতের কি অবস্থা হয়েছে। কালারের সাথে হালকা গ্লু মিশিয়ে নিলে এটা পরবর্তীতে উঠে আসার সম্ভাবনা থাকে না। ক্যানভাসে প্রথমে গ্লু অ্যাপ্লাই করে নিবা, দেন হচ্ছে আমরা আমাদের যে টেক্সচারটা আমরা তৈরি করেছি ওইটা আমরা অ্যাপ্লাই করব। এখানে আমি সবুজ পার্টগুলোতে সবুজ দিয়েছি আর পাথরের অংশগুলোতে আমি খয়েরি রং করেছি। দেন আমাদের হচ্ছে কালার করা পালা। এখানে আমাদের 3 কালার্স লাগবে, ব্লু, স্কাই ব্লু আর মেরিডিয়ান ব্লু। সো আমরা প্রথমে ডার্ক ব্লুটা অ্যাপ্লাই করব পাড়ে, যে অংশগুলোতে পানির রং একটু ছায়ার মতো দেখায়, ওই অংশগুলোতে পানি হচ্ছে একটু ডার্ক কালার হয়, এই জন্য আমরা নীল কালারটা অ্যাপ্লাই করব। আমরা ক্রমান্বয়ে হালকা শেডের দিকে আসব। দেন হচ্ছে আমরা স্কাই ব্লু কালারটা ইউজ করব। আমরা একটা কালারের সাথে অন্য কালার ভালোভাবে একটু ব্লেন্ডিং করে দিব, যাতে অ্যাব্রোথ্যাব্রো অংশগুলো না থাকে, তাহলে এই নদীর অংশগুলো একটু রিয়েলিস্টিক মনে হবে। দেন আমরা ভিরিডিয়ানটা ইউজ করছি। আর হচ্ছে পাড়ের জন্য আমরা হচ্ছে ব্রাউন কালারের সাথে হালকা একটু হোয়াইট কালার মেশাবো। আর হচ্ছে কিছু কিছু জায়গায় ডার্ক ব্রাউন কালার দিব, যেহেতু সব জায়গায় মাটি কালার একরকম হয় না। আমি তারপরে হচ্ছে ঢেউয়ের অংশগুলো হালকা হালকা এঁকে দিয়েছি। এবার আসলো বেকিং সোডার পালা। আমি ঢেউয়ের অংশগুলোতে টেক্সচার দেওয়ার জন্য একটা সফট টেক্সচার চাচ্ছিলাম, এই জন্য বেকিং সোডা বেস্ট। বেকিং সোডার সাথে হোয়াইট কালার মিশিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে দেন হচ্ছে ঢেউয়ের অংশগুলোতে হালকা হালকা করে ইউজ করব। এই অংশটাতে অত বোল্ডভাবে আমি হচ্ছে টেক্সচারটা ইউজ করি নাই, তোমরা চাইলে যে কোনোভাবে ইউজ করতে পারো। কোণের মধ্যে দিয়ে দেন তোমরা বোল্ড চাইলে ওটাই ইউজ করতে পারো। এটা হচ্ছে আমার টেক্সচার পেইন্টিংয়ের ফাইনাল লুক। তোমাদের কাছে এই হ্যাকটা কেমন লাগলো জানাতে ভুলবে না। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।